যাদের নামতা মুখস্থ আছে ১১ থেকে ১৯ পর্যন্ত তাদের কোনো সমস্যা নেই। অতএব মুখস্থর কোনো বিকল্প নেই। তবুও যাদের মুখস্থ নেই তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস বলতে পারি। দেখলে হয়তো তোমাদের কাজে লাগতে পারে। দেখো কিভাবে করতে হবে নামতা। প্রথম কথা হচ্ছে ১১ থেকে একেবারে ১৯ পর্যন্ত এই সংখ্যাগুলোকে যত দিয়ে গুণ করব তার গায়ে আগে শূন্য বসিয়ে নেব। ব্যাপারটা এখানে দেখে নিলে বুঝতে পারবে। দেখো ১২র সাথে আমরা ২ দিয়ে গুণ করব। তাহলে এই ২ কে আগে আমরা শূন্য বসিয়ে নেব একটা। এরপরে এইটার সঙ্গে এটা গুণ করে দেব। ২ দুগুণে ৪ প্লাস ৪ সমান হয়ে গেল ২৪। ১২ দুগুণে ২৪। দেখো একইভাবে বাকিগুলো করছি। এই ৩ এর জন্য আগে আমরা ৩ দিয়ে একটা শূন্য বসিয়ে নিলাম। ঠিক আছে? তারপরে এই ৩ এর সঙ্গে এই ২ কে গুণ করলাম। ৩ দুগুণে ৬ সমান কত হলো? ৩৬। তাহলে ৩ ১২ ৩৬। একইভাবে বাকিগুলোও করব দেখো। যাই সংখ্যা দিয়ে গুণ করতে বলবে আগে তার গায়ে শূন্য বসিয়ে নেব। যেমন ধরো এইটা ৩ দিয়ে তারকে গুণ করব, তাহলে আগে ৩ এর গায়ে আমরা একটা শূন্য বসিয়ে নেব। এবার এইটার সঙ্গে এইটা গুণ করে দেবো। ৩ তিরিকে ৯, তাহলে কত হলো? ৩৯। ৩ তেরো ৩৯। এবার দেখো আবার একইভাবে ৫ এর গায়ে আমরা একটা শূন্য বসিয়ে নিলাম, যুক্ত এইটার সঙ্গে এইটাকে গুণ করব। ৪ ৫ এ ২০ সমান ৭০। আবার একইভাবে এটা দেখো ৫ এর গায়ে একটা শূন্য বসিয়ে নিলাম, প্লাস ৫ ৬ ৩০ সমান ৮০। এটাও দেখো ৩ এর গায়ে একটা শূন্য বসিয়ে নিলাম, যুক্ত ৩ ৭ ২১ সমান ৫১। এটাও হবে ৫ এর গায়ে একটা শূন্য বসিয়ে নিলাম, প্লাস ৫ ৮ ৪০ সমান ৯০। এটাও ৫ এর গায়ে একটা শূন্য বসিয়ে নিলাম, প্লাস ৫ ৯ ৪৫ সমান ৯৫। তার মানে ছোট সংখ্যা যেটা থাকছে সেটার গায়ে শূন্য বসে নিয়ে তারপরে এইটার সঙ্গে ওর শেষ সংখ্যার গুণ করে দুটো যোগ করে দিলেই আমাদের একটা নামতা পাওয়া যায়, যা মুখে মুখে করা সম্ভব হয়। খাতা কলমে আর তেমন লিখতে হয় না। তবুও বলি মুখস্থর কোনো বিকল্প নেই। যাদের মুখস্থ নেই তাদের জন্য এটা হয়তো কাজে লাগতেও পারে। ঠিক আছে, আজ এখানে শেষ করলাম। আজ একটু নতুন নিয়ে টপিক নিয়ে আলোচনা করলাম।